সজীবের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ও অন্যান্য মেয়েদের সাথে ফিজিক্যাল করে, বাট প্রেম একটা কিন্তু অন্যরকম জিনিস। প্রেম জিনিসটা আমি কারোর মধ্যে দেখি নাই সত্যি বলতে, ঠিক আছে। কিন্তু এই সাথীর ক্ষেত্রে দেখলাম সে শুধু ফিজিক্যাল না, সে প্রেমও করছে। মানে প্রেম মানে বুঝেন, ও 1000টা মেয়ের সাথে থাকুক, আমার সামনেই তো 1000টা মেয়ের সাথে থাকছে, তাহলে সাথীর সাথে থাকলে আমার সমস্যা কোথায় বলেন? আমি ওকে সরাসরি বলেছি যে তুই সাথীর সাথে রিলেশন রাখ, কিন্তু ও শুধু টিমে থাকবে না, ও টিমে থাকবে না, টিমে ও থাকতে পারে না। কারণ যে টিমটা ভেঙে যাচ্ছে, দেখেন আমি কিন্তু কাজ করি না, আমি কিন্তু খুব একটা কাজ করি না, বাট অনেকেই আছে যারা কাজ করে খায়। আমি কিন্তু ওই ভিউ দিয়ে টাকা কামাই না, ঠিক আছে, কিন্তু অনেকেই আছে কামাই, এটা দিয়েই পেট চলে না। সেক্ষেত্রে আসলে আমি কোনো কিছু দেখিনি। শ্যুট তো আসলে কাজের জায়গা, ঠিক আছে। শ্যুটে গিয়ে কারোর সাথে কিছু করতেও আমি যতদিন কাজে ছিলাম আমি দেখিনি। আর আমার সাথে আমি কিন্তু আমার সাথে সব কিছু ক্লিয়ার করে দিছি, এর আগে পিছে এক ফোঁটাও কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। আর অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলছি, আমি আসলে অন্যান্যদের ক্ষেত্রে শ্যুটে গিয়ে কখনোই কিছু দেখিনি, ঠিক আছে। আর তবে ওই যে সাথীর ক্ষেত্রে আমার কাছে, কারণ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তো আমি আর যাইনি শ্যুটে, তো সেটা তো আমার চোখে পড়ার কথা না। তো যখন অন্যান্য মেম্বাররা এগুলো দেখে, সেগুলো আমার কানে আসে যে হ্যাঁ, শ্যুটে গিয়ে দেখি যে ওরা আলাদা কথা বলে, ওরা আলাদা সময় কাটায়, ঠিক আছে। মানে সময় কাটায় বলতে ওই সময় কাটানো না, ধরেন আলাদা কথা বলা, মানে শ্যুট তো শ্যুটই, আপনার সারাক্ষণ কাজের মধ্যেই থাকতে হয়, ঠিক আছে। এরকমই হতে পারে। এত বছরেও সেই দুর্বলতা যখন ছিল না, এখন এসে সেই দুর্বলতাটা কেন তৈরি হবে? আর সাথীর সাথে বিষয়টা আমি ক্লিয়ার করেছি, সাথীর সাথে রিলেশন থাকলেও কোনো যায় আসে না, ঠিক আছে। তো আমি তাদের জায়গা থেকে বলছি, যেসব মেম্বাররা সাফার করছে আমার নিজের চোখে দেখা, আমি তখনও দেখেছি, এখনও দেখতেছি। তখন ওরা কষ্ট করে এই প্র্যাঙ্কিংটাকে বড় করছে। হ্যাঁ, সজীবের চোখে প্র্যাঙ্কিংয়ে যারা নতুন কাজ করে তারা ফেমাস হয়, এটা ও শো করে, বাট ওর নিজের চ্যানেল যে বড় হচ্ছে এটা কিন্তু ও শো করে না, ঠিক আছে। হ্যাঁ, সজীব বিবাহিত। দেখেন, সজীব কিন্তু আমার কথাই চলে না। সজীব কি করবে না করবে সেটা কিন্তু আমি জানি না, বা আমি তাকে কন্ট্রোল করতে পারবো না, তাই না? তো এক্ষেত্রে যদি সজীব কারোর সাথে কিছু করে, আমার তাকে বলাটা, এই যে আসলে কি বলবো, মানে এক্স্যাক্টলি মামিকে, মানে সুমাইয়া আমার ছোট, তো সুমাইয়াকে এই সাথীর কথাটা আমি কিন্তু বলতে চেয়েছিলাম, আমি ওকে ফোন দিয়েছিলাম, ঠিক আছে। যে মানে বলতে চেয়েছি কি, মানে আমি অনেক যখন শুনতেছি, ঠিক আছে, আমি তখন শুধুমাত্র সুমাইয়াকে ফোন, মানে মেসেজ দিয়েছিলাম যে সুমাইয়া কি অবস্থা, তুই কোথায়, ঠিক আছে। ও বললো যে আন্টি আমি বাড়িতে অথবা ঢাকায়, এরকম একটা বলছে। তখন আমি ওকে বললাম যে তুই বাড়িতে বেশি থাকিস না, এখন একটু ঢাকাতে বেশি থাকার চেষ্টা করিস, ঠিক আছে।